আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের শোরুমে আজকে একটা টয়োটা ক্যামরি আসছে 2017 মডেলের। টয়োটা ক্যামরি 17 এটা নিউ শেপের গাড়ি। ক্যামরির মধ্যে জি লেদার প্যাকেজ এবং হাইব্রিড ভার্সন। এই যে হাইব্রিড, এবং এটার মধ্যে সানরুফ সহ, প্যানোরামিক সানরুফ। আচ্ছা, এখন ভিতরে ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র, ঠিক আছে, বিসি কালার ইন্টেরিয়র। একদম পিছনের সিট পর্যন্ত প্যানোরামিক রুফটা, এবং অরিজিনাল নেভিগেশন, বিল্ট ইন নেভিগেশন। এবং অরিজিনাল এই যে লেদার সিট, ঠিক আছে। সিট হিটার সহ আছে এটার মধ্যে, এই যে। আর এটা আরেকটা ছিল আমাদের ক্যামরি, এটাও 17 নিউ শেপের ছিল, জি লেদার প্যাকেজ, এটাও সেম গাড়ি। ওটা অবশ্যই সেল হয়ে গেছে, ওই গাড়িটা, নাম্বার হয়ে গেছে। আর এটা আজকে আসছে। একদম পুরোটাই ব্ল্যাক, উপরের পার্টটা পুরোটাই ব্ল্যাক। এখান থেকে শুরু হয়েছে পিছনের গ্লাস, এখান থেকে এসে এতটুক, এরপরে পুরোটাই প্যানোরামিক রুফ, একদম পুরোটাই। সামনের গ্লাস খুব ভালো লাগে দেখতে, উপরের ডিজাইনটা। এই গাড়িটাও বেজ ইন্টেরিয়র ছিল, বিসি কালার ইন্টেরিয়র। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট সানরুফটা, আর বাকি সব প্রায় একই জিনিস। যে কয়টা ক্যামরি, আর এই ক্যামরির এটা অনেক চওড়া গাড়ি, বডি অনেক ফুলানো। লাইটটা আর পিছনের এই লাইটটা খুবই ইউনিক, 3D LED এটা। এবং এটার কালার হচ্ছে টয়োটার যে নর্মালি কালার হয় পার্লের মধ্যে বেশিরভাগ হয় 070, কিন্তু এটা 070 না। এটার কালার কোডটা আমি দেখাই দিচ্ছি, কি কালার কোড, সম্ভবত 069 হবে। সরি, এই যে 089, কালার কোডটা। এই কালারটা খুবই চমৎকার কালার, এই পার্লের এই দানাটা। অরিজিনাল অ্যালোরিম আসছে। এটার মধ্যে যেমন LED ফগ লাইট আসছে, ইউসুফের গাড়ি, বাম্পার পার্কিং সেন্সর আসছে, এবং LED হেডলাইট, LED পার্কিং লাইট,
প্রজেকশন লাইট একটু জ্বালায় দেখাই কেমন। এই জামাল ভাই চাবিটা দেন। ওই গাড়িটা লকটা খুলে রাখেন। এটা হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট। এখানেও পার্কিং সেন্সর আছে। লেন অ্যাসিস্ট আছে এটার মধ্যে এবং অটো ব্রেক সিস্টেম, ক্রুজ অপশন সহ আছে এটার মধ্যে এবং ফ্রন্ট ডিভিআর আছে ক্যামেরা। এই যে গাড়ি দোনোটার মধ্যে ইয়ে আসছে, রেইন শেড অরিজিনাল আসছে। আর পিছনে এই গ্লাসটা কিন্তু একটু গ্রিনিশ টিন্টেড, হ্যাঁ সামনেরটা এমন না, সামনেটা সাদা, পিছনেটা একটু গ্রিন টাইপের। লাক্সারি গাড়িতে সাধারণত এরকম ইয়ে থাকে গ্রিন টাইপের। হ্যাঁ লেক্সাসের যে কারগুলো ছিল আগে ওগুলোর মধ্যে এরকম থাকতো। এটা অটো সান। না না না, আর এই গ্রিলটা হচ্ছে নিউ শেপের গাড়ির মধ্যে, টয়োটা সব গাড়ির মধ্যে এই গ্রিলটা করছে, ফ্রন্ট গ্রিলটা। দেখতে ভালো লাগে গাড়ির, জানি না কার কিরকম লাগে, আমার ভালো লাগে ডিজাইনটা। এই ডিজাইনটা টয়োটা ওই যে হ্যারিয়ার আছে, হ্যারিয়ারের মধ্যে সেম ডিজাইন করছে, প্রায় কাছাকাছি। যে দেখাতে চাইছিলাম যে এটাও বিস্কিট কালার ইন্টেরিয়ার ছিল। হ্যাঁ এই বিস্কিট কালার ইন্টেরিয়ার জাপানে বর্তমানে এই ক্যামরিতে মানে অপশনে অনেক কম ওঠে এরকম বিস্কিট কালার। বেশিরভাগ ইন্টেরিয়ার আসে ব্ল্যাক, বেশিরভাগ। যদি একদিনে যদি 200টা ক্যামরি উঠে, সাধারণত ওঠে না এতগুলা, 30-40টা উঠে। তো একটা মানে একটা এক্সাম্পল বলতেছি যে একবার মানে একদিনে যদি 200টা ক্যামরি উঠে, এর মধ্যে বিস্কিট কালার ইন্টেরিয়ার সর্বোচ্চ হলে 5 থেকে 6টা উঠবে। আবার ওগুলো উঠলে আবার অনেক সময় এরকম নেভিগেশন এরকম থাকে না বা সানরুফ থাকে না, ঠিক আছে না, সব কিছু মেলানো যায় না। অনেক সময় মাইলেজও অনেক বেশি থাকে, 1 লাখের ওপর মাইলেজ থাকে, ঠিক আছে না। আর এই গাড়ি দুটোটা মাইলেজই কম। চমৎকার গাড়ি, খুব ফ্রেশ গাড়ি। এটাও গ্লাসটা গ্রিন, সামনেটা সাদা আর পিছনেটা গ্রিন। যে ভিতরে ডুয়েল এসি, পিছনে রিয়ার এসি ভেন্ট, ঠিক আছে। খুবই চমৎকার গাড়ি এগুলো। আর এই গাড়িগুলো সাধারণত অনেক চওড়া, এখানে 3জন না 4জন বসতে পারবে অনায়াসে, এত চওড়া গাড়ি। ঠিক আছে না। যে দেখাতে চেয়েছিলাম যে এই ক্যামরিটার মধ্যেও ওই যে সেম, যে এটার মধ্যে ওই যে নেভিগেশন অরিজিনাল বিল্ট-ইনটা আসছে। আমরা এই পর্যন্ত ক্যামরি যতগুলো আনছিলাম সবগুলাই এরকম বিল্ট-ইন নেভিগেশন সহ আনছি। হাইব্রিড এটা, হ্যাঁ যে ব্যাক ক্যামেরা আসছে অরিজিনাল। হ্যাঁ
হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড মিটার। মানে আরেকটা জিনিস আছে গাড়িটার মধ্যে, সেটা গাড়ি চালালে বোঝা যেত। এটা এই যে এখানে একটা আছে এই জায়গায়। তো এটা গাড়ি যখন চলবে তখন এখানে গ্লাসের মধ্যে শো করবে, স্পিড মিটার এবং লেন অ্যাসিস্ট সব কিছু শো করবে। পুরো মিটারটা এখানে যে মিটারটা আছে, এই মিটারটা এখানে শো করবে গ্লাসে। এটা এই গাড়িতে আছে, আমার ওই ক্যামেরাতেও ছিল। এখানে যেমন ওই যে আসছে ফ্রন্ট ডিভিয়ার, ঠিক আছে, অটো ব্রেকের সেন্সর এবং পাওয়ার মিরর। এই যে উপরে সানরুফ, সানরুফটা খুলে দেখায়। হ্যাঁ, আর চাইলে এটা অফ করে রাখা যাবে। একদম হেরিয়ারের মতন। এটা চাইলে অফ, যতটুকু দরকার অতটুকু পর্যন্ত অফ করে রাখা যাবে। মানে এতটুকু দরকার, এইটুকু, হ্যাঁ, অফ করে রাখা যাবে। চাইলে চাইলে পুরোটা ওপেন করে দেওয়া যাবে। আর এখানে এসি যেমন ন্যানো অপশনটা আছে, ডুয়েল এসি টেম্পারেচার। এই যে ডুয়েল দিলাম, এদিকে সেটিং চেঞ্জ করে দেওয়া যাবে। যেখানে টেম্পারেচার 25, 26। এখানের মধ্যে ইউএসবি পোর্ট আছে, ঠিক আছে, চার্জার সিস্টেম মোবাইলের। তারপর রেন সেন্সর আছে। এখানে আমাদের যেমন ইকো মোড আছে, নর্মাল মোড, স্পোর্টস মোড, ইভি মোড, ব্রেক হোল্ড সহ আছে। পার্কিং এখানে ইলেকট্রিক, যেমন সিট হিটার আছে। এই যে এটা এই সাইডে সিট হিটারটা। আর এই জায়গায় অকটেন আমরা যেখানে এই রিফিল করি, অর্থাৎ এই এটা হচ্ছে ব্যাকডোর, অর্থাৎ বুট কভার। এটা এখান থেকে চাইলে পুশ করলে ইয়েটা খুলে যাবে। সাধারণত থাকে হচ্ছে এই জায়গায় থাকে। হ্যাঁ, এখানে থাকে, এই ক্যামেরিতে করছে এই জায়গায়। আর ট্রাকশন কন্ট্রোলার আছে, অটো হেডলাইট, হ্যাঁ, অ্যাডজাস্টেবল, অর্থাৎ ওই সাইড থেকে গাড়ি আসলে, বিপরীত থেকে গাড়ি আসলে অটোমেটিক আপনি লাইট যদি হাই করে রাখেন অটোমেটিক নেমে যাবে এটার কারণে, বিপরীত থেকে যখন গাড়ি আসবে আর কি। আর এখানে তো এই যে ক্যামরি লেখা অরিজিনাল আসছে, ডোর সিল। আর এখানে যে ক্রুজ কন্ট্রোল আছে, তারপর ডিস্টেন্স সেট করে দেওয়ার ব্যবস্থা আছে, লেন অ্যাসিস্ট আছে। এবং লেন অ্যাসিস্ট এটা খুবই কার্যকরী। যখন কোনো গাড়ি এটার মধ্যে করে, পিছন থেকে কোনো গাড়ি যখন মানে ওভারটেক করতেছে, আপনাকে এখানে গ্লাসে কিন্তু গ্লিপ করবে। হ্যাঁ, এইটা। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন সামনে কোনো গাড়ি করবেন, আপনার যদি যে রাস্তার যে লাইন থাকে, ফার্স্ট রো, সেকেন্ড রো, ওটা যদি আপনার চেঞ্জ হয়ে যায় তখন আপনাকে এখানে কিন্তু করবে,
হ্যাঁ ডিরেকশন দিয়ে দিবে, যেমন চেঞ্জ হচ্ছে। আপনাকে এই গাড়িতে আমি এই জিনিসটা দেখছি, ফার্স্ট রো থেকে যখন সেকেন্ড রো যাবেন আপনাকে এখানে ইন্ডিকেট করবে, ভিতরে আপনাকে সিগন্যাল দিবে, টিট 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 করে আওয়াজ করবে। আর আপনার যদি সামনের গাড়িকে যখন ওভারটেক করবেন তখনও আপনাকে এখানে শো করবে এই গ্লাসে। আর এখানে মাল্টিমিডিয়া স্টিয়ারিং আছে, কথা বলার জন্য এই অপশনটাও আছে। আর এখানে দেখি সাউন্ড, এটা আসবে কিনা। আচ্ছা এসডি কার্ড সম্ভবত লাগবে, এসডি কার্ড লাগবে। ডলবি সাউন্ড সিস্টেম সব আছে। এই জায়গাও লাইট আছে, এই যেখানে এখানে চাইলে চাবি দিয়ে অফ করে রাখা যাবে এটা। হ্যাঁ এই যে পুরা ক্যামরির এই গাড়ির পুরা এখানে ডাটা সব আছে, ঠিক আছে, বই ক্যামরির। আর কি এখানে যে উড প্যানেল আছে, এই তো। আর এখানে মিটারটা দেখি কি কি ইয়ে করা যায় মিটারে, এখানে কীভাবে করে এটা। আচ্ছা এখান থেকে এই যে ফুয়েল পার লিটার যেমন 15 যাচ্ছে এটা। হ্যাঁ অনেকে ভয় পান যে দামি গাড়িগুলোতে, মানে অর্থাৎ এই গাড়িগুলোতে তেল বেশি খায় কিনা, সিসি যদিও 2490 সিসি, হাইব্রিড হওয়াতে আপনার ফুয়েল একটা প্রিমিয়ার গাড়িতে যে তেল খায় 15 সিসি গাড়িতে ঢাকা সিটিতে 6, 7 বা 8 যায় প্রিমিয়াম, বা সর্বোচ্চ 9 যাবে। হ্যাঁ ঢাকা শহরে যেরকম যানজট, হ্যাঁ 2017-18 প্রিমিয়ার কথা বলতেছি। আর এই ক্যামরি গাড়ি মিনিমাম ঢাকা সিটিতে 11 থেকে 12 যাবে, ওপরে আরও বেশি যাবে, আমি একটু কম ধরছি। এই যে এখানে গাড়িটার ইয়ে করা আছে, রাস্তা যখন আপনি এই ইয়েটা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনাকে সিগন্যাল দিয়ে ভিতর থেকে রাস্তার ইয়েটা সে ইয়ে নিয়ে নেয়। এখানে চালাইয়া দেখলাম এটা এরকমই আসছে। এখন যেমন ওই যে চার্জ নিচ্ছে, হ্যাঁ ইঞ্জিন থেকে ব্যাটারিতে চার্জ নিচ্ছে। এই যে এখন অনেকগুলো অপশন আছে এখানে। রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, অর্থাৎ পিছন থেকে কোনো গাড়ি যখন ইয়ে করবে তখন এখানে শো করবে। ব্লাইন্ড স্পট মনিটর, এই যে আপনার এই ব্লাইন্ড স্পট মনিটর, এটা হচ্ছে যেখানে আপনার এখানে শো করবে কোনো গাড়ি যখন ইয়ে করবে। আর সামনে তো আছেই টিসিএস, ঠিক আছে, এই যে এটা। আর এখানে যেমন এগুলোই আছে, লেন অ্যাসিস্ট, তারপর অটো ব্রেক সিস্টেম। হ্যাঁ যখন যেগুলো দেখালাম ওগুলো এখানে আছে আর কি। অনেকগুলো অপশন আছে, সবগুলা এই এবং টেম্পারেচারটা শো করতেছে, আজকে টেম্পারেচার কত আছে, 25 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটার ব্যাক ক্যামেরাটা আমি একটু দেখাই। ব্যাক ক্যামেরাটা যে এসডি কার্ড না থাকার কারণে ব্যাক ক্যামেরা শো করতেছে না। এই যে অটোমেটিক পার্কিংয়ে চলে যাচ্ছে গাড়ি, আমি গিয়ার দেওয়ার সাথে সাথে দেখেন যে গিয়ার দিলাম অটোমেটিক
এবং এটা আরেকটা জিনিস হচ্ছে যে স্পোর্টস মোড আছে এটার মধ্যে। হ্যাঁ, স্পোর্টস মোড, এই যে স্পোর্টস আছে, নর্মাল মোড আছে, ইকো মোড আছে। চাইলে স্পোর্টস মোডও চালাতে পারবেন এসি দিয়ে। সাধারণত আমরা ডি দিয়ে গাড়ি চালাই, আর এটা ডি দিয়ে চালাইলেও যে পরিমাণ পিক আপ এটার। হ্যাঁ, যেমন এখন ইকোতে আছে গাড়ি, ওই যে ইকো, ওই যে ইকো, ঠিক আছে। নর্মাল মোডে চালালে গাড়ি আরও হালকা হয়ে যাবে, আর স্পোর্টস মোডে চালালে তো আরও বেশি। এবার এটা একটু গাড়িটার পিছনের ইয়েটা দেখেন। এই জায়গাও লাইট আছে, আর এই যে ডোর হ্যান্ডেলগুলো ক্রোমের, সাধারণত দামি গাড়ির ভিতরে এমনই থাকে। অনেক স্পেস, বোঝা যাইতেছে না এখানে, যেহেতু বড় গাড়ি সাধারণত স্পেস একটু বেশি হওয়ারই কথা। এখানেও ইউএসবি পোর্ট আছে, এই তো। আর কাপ হোল্ডার, এই জিনিসটা খুব ভালো লাগে। নিউ মডেলের এই গাড়িতে এই জিনিসটা করছে, মাঝখানে ছিলে এই ইয়েটা ব্রাউন। আর এই জায়গায় যেমন এটা এখানকার লাইট এলইডি। রাতের বেলা আরেকটা জিনিস ভালো লাগে, এই যে লাইটটা। হ্যাঁ, এই লাইটটা এই জায়গায় পুরোটা, এই দেখেন, এই যে ব্লু, হ্যাঁ বোঝা যাচ্ছে একটু একটু, এই ব্লুটা এই জায়গাটা পুরোটা আলোকিত হয়ে যায়, দেখতে ভালো লাগে। এখন সাউন্ড সিস্টেমে খুব ভালো এটার, অরিজিনাল সব স্টিচ করা, লেদার সিটও লেদার, ইয়ে লেদার। এখানে চাইলে কোট চাইলে ঝুলে রাখা যাবে, ঠিক আছে। এখানেও ব্লু, হ্যাঁ লাইট আছে, বোঝা যাচ্ছে কিনা, এই যে অন্ধকার যখন থাকবেন এই জায়গাটা আলোকিত থাকবে, যাতে ডোর হ্যান্ডেল দরজা খোলার জন্য সহজ হবে। পিছনের ডিগ্গিটা খুলে দেখায়, সামনেরটাও খুলে দেয়। আর এখানেও স্পিকার আছে, একটু যদি দেখাতে ভুলে গেছি, এই জায়গাও স্পিকার আছে, এই যে এখানে আছে, সামনের ওই সাইডেও আছে স্পিকার। এই হচ্ছে পিছনের, অনেক বড় স্পেস, এই জায়গাটা অনেক ভিতরে। এই হচ্ছে ভিতরের জগ কুলিনেস আছে এবং হাওয়া দেওয়ার মেশিন। তো বসে স্পেয়ার চাকা আসেনি, আমরা চাইলে আমরা স্পেয়ার চাকা প্রোভাইড করবো, সমস্যা নেই। এখানেও চাইলে কোনো জিনিস চার্জ দেওয়ার জন্য, ইয়ে দেওয়ার জন্য 1500 ওয়াটের ইয়ে ইউজ করা যাবে, পাওয়ার। এটা কি আল্লাহ জানে। আরেকটা জিনিস হচ্ছে এই যে পুল লেখা, এটা এবং এই সাইডের সম্ভবত সিটকে চাইলে ইয়ে করা যাবে, শোয়ানো যাবে ওই সিটগুলো। আচ্ছা, ইঞ্জিনটা একটু দেখে, ইঞ্জিনটা দেখতেছি। এটা হাইড্রোলিক সিস্টেম, ইয়েটা
সামনে বনেট, মানে ইঞ্জিনও একদম ফ্রেশ। কম চলা গাড়ি জাপানে, যার জন্য একদম ফ্রেশ ইঞ্জিন। এই গাড়িটার আমরা প্রাইস করছি হচ্ছে গিয়ে, যেমন এই জায়গাও যে রুমের ইয়ে আছে, এখানে ইন্ডিকেটর লাইট জ্বলবে। এটার প্রাইস করছি আমরা প্রায় 52,50,000 টাকা। 2017 ক্যামরি জি লেদার প্যাকেজ, সানরুফ সহ। হ্যাঁ, ক্যামরি লেখা, এই যে অরিজিনাল ম্যাটও আসছে এটার মধ্যে, সানরুফ সহ। এই যে সানরুফ। এই গাড়িটা বেজ ইন্টেরিয়ার গাড়ি, 2017 জি লেদার প্যাকেজ, 52,50,000 টাকা আমরা প্রাইস করছি। কেউ যদি এই গাড়িটা নিতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমে অ্যাড্রেস নিশ্চয়ই সবাই জানেন, তেজগাঁও গুলশান লিং রোডে আমাদের শোরুম বর্তমানে। এখানে যে হাতের জেলের মুখে যে এই যে আড়ং আছে, পুরান আড়ং যেটা ছিল তার অপোজিটে আমাদের শোরুম। এখানে আমাদের পাশে হচ্ছে ব্র্যাক নার্সারি আছে, ব্র্যাক নার্সারির সাথেই আমাদের শোরুম। আর আরেকটা জিনিস হচ্ছে, ফেসবুকেও আমাদের ডিরেকশন দেওয়া আছে বা এই গুগলেও দেওয়া আছে। কেউ যদি না চিনতে পারেন গুগল থেকে দেখে চলে আসতে পারবেন। সাইডে সহ এয়ারব্যাগ আছে, অল সাইডে এয়ারব্যাগ, এখানেও এয়ারব্যাগ আছে, পিছনেও আছে এয়ারব্যাগ। আরও কিছু গাড়ি আছে, যেমন হেরিয়ারও আছে আমাদের। মিটসুবিশি আউটল্যান্ডার, PHEV, হ্যারিয়ার, ফাইভ গ্রেডের গাড়ি হ্যারিয়ার। এটা ব্রাউন ইন্টেরিয়ার, এই যে হাইব্রিড। ফাইভ গ্রেডের গাড়ি, এটা 21,000 কিলোমিটারের গাড়ি। আর এরকম ব্রাউন ইন্টেরিয়ার গাড়ি সাধারণত জাপানে বর্তমানে পাওয়া অনেক মুশকিল। এবং এটা সানরুফ সহ, হাইব্রিডের মধ্যে ব্রাউন ইন্টেরিয়ার কম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই ব্ল্যাক ইন্টেরিয়ার পাওয়া যায় হাইব্রিডে, আর নন হাইব্রিডে আপনি ব্রাউন ইন্টেরিয়ার পাবেন। এই গাড়িটা ফাইভ গ্রেডের গাড়ি, 21,000 কিলোমিটার, 2018 হ্যারিয়ার। এটার প্রাইস হচ্ছে প্রায় কত, 74 লাখ টাকা। হাইব্রিড হওয়াতে প্রাইসটা একটু রিজনেবল আছে, আর নন হাইব্রিডের রেট আরও বেশি, এটা 80 লাখ প্লাস। এটাও আছে স্কোয়ার, সানরুফ সহ, 2017। যে এটা মিকা ব্লু কালার, কেউ নিতে চাইলে এটাও যোগাযোগ করতে পারেন, 46,50,000 এটা। এই প্রিমিয়াম, এটাও ব্র্যান্ড নিউ, 2020-এর এস পয়েন্টের গাড়ি। এই গাড়িটার প্রাইস হচ্ছে প্রায় 41 লাখ টাকা। মিটসুবিশি আউটল্যান্ডার এটা অবশ্য কনফার্ম হয়ে গেছে। এরকম গাড়ি আমাদের আরেকটা আছে আউটল্যান্ডার পার্ল কালার, এটাও সামনের সপ্তাহে চলে আসবে ইনশাআল্লাহ। আরও কিছু গাড়ি আছে পিছনে। আজকে তাহলে এতটুকুই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।